পার্থক্য শুধু এইটুকুই, তখন রাষ্ট্র চোখ রাঙিয়ে কথা বলতো, এখন রাষ্ট্র আপনাদের সঙ্গে সমস্যা সমাধানের যে প্রক্রিয়া তার একজন সহযোগী অংশীদারে পরিণত হতে চায়। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগেই কিন্তু এই কথা বলেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তিনি যখন ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য সমস্ত রাজনৈতিক দলকে গণতন্ত্রের মঞ্চে জড়ো করছিলেন, প্রচলিত রাজনৈতিক জোট কাঠামো, ক্ষমতাসীনদের স্বাধীনতার পক্ষে বিপক্ষের সাজানো কৃত্রিম বয়ান এবং মেরুকরণকে ভেঙে দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের বৃহত্তর মঞ্চ তৈরি করেছিলেন। ধর্ম অথবা অন্য কোন উত্তেজনা দিয়ে বিভক্তি করার যে রাজনীতি, তার বিপরীতে কেবলমাত্র গণতন্ত্রকে যখন তিনি মানদণ্ডে রূপান্তরিত করেছিলেন, তখনও কিন্তু তিনি বলেছেন, এই বিজয়ের পরে আমরা যদি বিজয়ের আকাঙ্ক্ষাকে নিশ্চিত করতে চাই, তাহলে এই পুরনো রাষ্ট্র কাঠামো দিয়ে হবে না, এবং অবশ্যই তা আমাদেরকে মেরামত করতে হবে। আমরা অনেকের কাছ থেকে বিরোধ সমালোচনা শুনেছি, উৎখাত করার আগে কেন আবার এইসব তাত্ত্বিক আলাপ কেন করা হচ্ছে। বাংলাদেশের একমাত্র নেতা তারেক রহমান, যিনি ফ্যাসিবাদের নাভিশ্বাসের উপরে দাঁড়িয়ে একদিকে যেমন গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রামের কথা বলেছেন, একই সঙ্গে বিজয়োত্তর বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক কাঠামো কিভাবে দেওয়া যায় সে ব্যাপারেও কিন্তু 31 দফার প্রতিশ্রুতি তিনি ঘোষণা করেছেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। নির্বাচনের প্রতিশ্রুতিতে তা আবার নতুন করে প্রতিফলিত হয়েছে। ক্ষমতায় আসার পরে তার প্রত্যেকটি এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি জনসেবামূলক পদক্ষেপগুলির কথা বলে সময় নষ্ট করতে চাই না, কিন্তু গণমাধ্যমের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি আমাদের ছিল, আমাদের সরকার কিন্তু ইতিমধ্যেই সে ব্যাপারে তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে চলছে। ইতিমধ্যেই আমরা প্রায় সকল অংশীদারদের সঙ্গে মত বিনিময় করেছি। মালিক পক্ষ, সাংবাদিক পক্ষ, সম্পাদক পক্ষ, টেলিভিশন পক্ষ, অনলাইন পক্ষ, পোর্টাল পক্ষ, এখন নানান রকম পক্ষ গণমাধ্যমে আছে, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সকলকে যদি আমরা ঐক্যবদ্ধ করে একটা কাঠামোর মধ্যে না আনতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই কাজটা করতে পারবো না। সরকার যতই গণতান্ত্রিক অথবা আপনাদের স্বাধীনতাকে নিশ্চিত করুক, মালিক যদি স্বাধীনতা না দেয়, মালিক যদি বেতন না দেয়, মালিক যদি মর্যাদাপূর্ণ পেশাগত পরিবেশ না রাখে, তাহলে সেই চ্যালেঞ্জ কে মোকাবেলা করবে? শুধু ইউনিয়ন? রাষ্ট্র তাকিয়ে তাকিয়ে দেখবে? এটিকে একটি নির্বাচিত কল্যাণমূলক রাষ্ট্রের দায়িত্ব হতে পারে? পারে না। অতএব রাষ্ট্রকে অবশ্যই সেই পরিমাণ দায়িত্বশীল ক্ষমতা থাকতে হবে, যেই পরিমাণ দায়িত্বশীল ক্ষমতা থাকলে পরে একজন সাংবাদিকের যেমন পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তেমনি তার পেশাগত আর্থিক নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে, তেমনি তার পেশাগত মর্যাদাকেও নিশ্চিত করতে হবে। আমাদের সরকার এই সম্মিলিত দায়িত্ব পালন করতে চায়, এবং সবগুলিকেই সলিউশনের একটা প্যাকেজের মধ্যে আমরা আনতে চাই। গতকালকে এডিটর্স এর কাউন্সিলের একটা মিটিং এ আমরা আনন্দিত হয়েছি, সকলে একমত পোষণ করেছেন। তার আগে এডিটর্স কাউন্সিলের আর একটা অংশ সঙ্গে আমরা কথা বলেছি, তারাও একই রকম ঐক্যমত পোষণ করেছেন। অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের কথা বলেছি, তারাও একমত পোষণ করেছেন। ডিউজের সঙ্গে আমরা শিগগিরই মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যবস্থা করব, প্রেস ক্লাবের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করব। টেলিভিশন হেড অফ নিউজদের অ্যাসোসিয়েশন তারা কালকে দেখা করেছেন। আমরা ধীরে ধীরে পুরো বিষয়টাকে গুছিয়ে নিয়ে আসছি। আগামী 18 তারিখে আমরা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের খসড়া প্রণয়ন করার জন্য মত বিনিময় করতে বসবো। আশা করি খুব দ্রুতই আমরা আমাদের এই গণমাধ্যমের পুরো বিষয়টিকে একটিমাত্র সমাধানের পয়েন্টে নিয়ে আসতে পারবো। আমি খুবই সৌভাগ্যবান যে আমার মধ্যে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী আপনাদের সকলের সহযোগিতার কারণেই
এই মুহূর্ত পর্যন্ত পথ চলতে পারছেন।